নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা এসেছি জোকার পৈলানে স্বামীনারায়ণ টেম্পলে। স্বামীনারায়ণ টেম্পলে আপনারা কিভাবে আসবেন, যারা এখনো আসেননি তারা কিভাবে আসবেন, যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য এখানে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা, এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফিজ আছে কিনা, আর আপনারা কিভাবে এখানে ভোগ পেতে পারেন, পুজো দেওয়ার পদ্ধতি, সবকিছু আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখতে হবে কিন্তু। আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ টেম্পল মূল মন্দির। এখন মোটামুটি সন্ধে নামতে চললো, ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা 4টের সময় এখানে এসে গিয়েছি, তখন বেশ কিছুটা রোদ ছিল, তবুও তার মধ্যে থেকে তো আমাদের ঘোরা, আপনাদের জন্য যতটা সম্ভব মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা, আপনাদের আমাদের সকলের জন্যই। তবে অনেক বাধা নিষেধ পেরিয়েও যতটুকু পেরেছি আমরা ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি। যে কথা বলি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর লাগছে মন্দিরটা, আস্তে আস্তে আলো জ্বলা শুরু হয়েছে। এই সন্ধ্যেবেলার আবহাওয়াটাও আপনাদের দেখাবো। তার আগে বলি কিভাবে আসবেন যারা এখনো আসেননি। যারা এখনো আসেননি তারা 3 ভাবে আসতে পারেন। এক হলো বাস রুট বলি, কলকাতার 3টি প্রাণ কেন্দ্র শিয়ালদহ, হাওড়া আর ধর্মতলা। যদি আপনি ধর্মতলা থেকে আসতে চান তাহলে ধর্মতলার যে বাস ঘুমটি, সেখান থেকে আপনি ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে বা নামখানাগামী যে কোনো বাসে উঠে পড়লেই একেবারে মন্দিরের সামনেই মানে নামতে পারবেন। কন্ট্রাক্টর দাদাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। আর যদি আপনি শিয়ালদহ থেকে আসতে চান তাহলে সব থেকে ভালো রুট হলো 235 নম্বর বাস, একেবারে চলে আসতে পারবেন মন্দিরের সামনে। আর যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনি পাচ্ছেন 2টো বাস, একটি হলো 12C আর আরেকটি হলো সিটিসির বাস, যেটা আমতলাগামী। আমতলাগামী সিটিসির বাসে উঠবেন, একেবারে মন্দিরের দরজার সামনেই নামতে পারছেন। তবে হ্যাঁ, যারা রেলগাড়িতে করে আসতে চাইছেন তারা মাঝেরহাট স্টেশনে নামবেন, তারপর সেখান থেকে অবশ্যই আপনাদের লোকাল ট্রান্সপোর্টের একটা সাহায্য নিতে হবে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছেন, 4 চাকাই হোক বা অনেকে আছেন ছোট বাস বা মিনি বাস ভাড়া করে আসেন একসঙ্গে অনেকে মিলে, আবার অনেকে টোটো বা অটো রিজার্ভ করেও আসেন, যারা মোটামুটি একটু কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে থাকেন, তাদের জন্য কিন্তু একটা সুবিস্তৃত পার্কিং এরিয়া আছে। আমরা যেহেতু গাড়িতে এসেছি, আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছি। আর এখানে বাস থেকে শুরু করে ছোট ছোট ট্রাভেলিং মিনি বাস, অটো, টোটো যারা রিজার্ভ করে আসছেন সকলের জন্য দেখতে পাচ্ছেন এই বিশাল একটা পার্কিং এরিয়া রয়েছে। আর হ্যাঁ, প্রত্যেকটা ভেহিকেলের জন্য কিন্তু আমাদের পার্কিং এর ফিজ আলাদা আলাদা। আমরা যেরকম ছোট গাড়িতে এসেছি আমাদের জন্য 50 টাকা, তবে টাইমের কোনো ব্যারিয়ার নেই, আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন। আমরা ঠিক বিকেল 4টায় ঢুকেছি, আমাদের জন্য মানে 50 টাকা, একেবারে আমরা রাত 8টা অবধি এখানে থাকতে পারি। এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু একই। আমি এখানে যে পার্কিং এর বোর্ডটি রয়েছে সেই বোর্ড থেকে একটি ভিডিও তুলে আপনাদের জন্য ভাগ করলাম, আপনারা যদি চান এই স্ক্রিনশটটি তুলে রাখতে পারেন। আর যদি আপনি মেট্রো কানেক্টিভিটিস এর কথা বলেন তাহলে কাছাকাছি মেট্রো স্টেশন বলতে জোকা। আর জোকা মেট্রো স্টেশনে নেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি যে কোনো লোকাল ট্রান্সপোর্টের সাহায্যে চলে আসতে পারবেন মন্দিরে। সুবিস্তৃত মন্দির প্রাঙ্গণ, তবে মন্দিরের ভিতরে মূল মন্দির গর্ভগৃহে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা সেখানে ক্যামেরা নিয়ে যেতে পারবো না। তবে বিশাল মন্দির প্রাঙ্গণ আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। আর এই যে সামনে দেখা যাচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ, মূল মন্দির প্রাঙ্গণে একেবারে সিঁড়ি দিয়ে ওঠার মুখে ডান দিকে আছে আপনারা যদি পুজো সামগ্রী কিনতে যান তার জন্য সুব্যবস্থা। চলুন এবার আমরা পুরো মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখি। সিঁড়ি দিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে
পাথরে তৈরি ভগবান শ্রী স্বামীনারায়ণের পদযুগল। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। প্রায় 200 একর জমির উপর তৈরি এই মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে, ঠিক যেরকম এই ভিডিওটিতে দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণের একেবারে প্রাণ কেন্দ্রেই অবস্থান করছে মূল মন্দির এবং তার দুই পাশেই রয়েছে গোলাপি বেলে পাথর এবং লাল পাথরে তৈরি ভারী সুন্দর স্থাপত্যে মোড়া নাচ মন্দির এবং দালানের মতন সুন্দর কারুকার্য করা। আর তার সাথে রয়েছে মন কাড়া সবুজে মোড়া বাগান, ঠিক যেন মনে হবে সবুজ কার্পেট বিছানো রয়েছে মন্দির প্রাঙ্গণের চারপাশে। মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানা বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন কিন্তু নিমেষেই প্রসন্ন হয়। মূল মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। এই মন্দিরে রথযাত্রা, দীপাবলি এবং অন্নকূট উৎসবও ধুমধাম করে উদযাপিত হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলায় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। মন্দিরটি 10 বছর ধরে তৈরি হওয়ার পর 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়েই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মন্দির খোলা হয় প্রতিদিন সকাল 7:30টায় এবং বন্ধ হয় দুপুর 12টায়। আবারও বিকেলে খোলা হয় 4টের সময় এবং রাত 8টায় বন্ধ হয়ে যায়। তবে আপনি যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সকালবেলায় যেতে হবে। চেষ্টা করবেন সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছানোর পরপরই 8:30 থেকে 8:45টার মধ্যে ভোগের কুপনটি কেটে নিতে। এবার বলি কোথায় যাবেন, কিভাবে কাটবেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর যে কাউকে জিজ্ঞাসা করবেন এখানকার যে ক্যান্টিন আছে প্রেমাবতী ক্যান্টিন, এখানে সবকিছুই নিরামিষ। এই প্রেমাবতী ক্যান্টিনে গিয়ে আপনি একটি কাউন্টার পাবেন। সেই কাউন্টার থেকেই ভোগের জন্য যে নির্ধারিত মূল্য সেটি দিয়েই আপনাকে ভোগের কুপনটি কেটে নিতে হবে। 2 ধরনের ভোগ প্রসাদ এখানে আপনি পাবেন। যদি আপনি গুজরাটি থালি নিতে চান তার জন্য আপনাকে ব্যয় করতে হবে 150 টাকা, আর যদি স্বামীনারায়ণ খিচুড়ি ভোগ প্রসাদ নিতে চান তাহলে 50 টাকা। কেমন লাগছে? দারুণ সুন্দর, খুব সুন্দর জায়গা। আচ্ছা, তুমি কি এই মন্দিরের আগে অন্য কোনো শহরে দেখেছো? আমি অক্ষরধামে দেখেছি, দিল্লিতে, গুজরাটে, সিলভাসাতে স্বামীনারায়ণ মন্দির আমি দেখেছি। মূল মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার আগেই ডান দিকে রয়েছে প্রসাদের কাউন্টার, আর প্রসাদের মূল্য 100 টাকা। একটি ডোনেশন বক্স আছে, আপনি চাইলেই এখানে কিছু ডোনেট করতে পারেন। ওইদিকে হঠাৎ চোখ পড়ল অর্গানিক সবজি বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি এখানে দরদস্তুর করে দেখলাম, একেবারেই ওভার প্রাইস নয়। চলুন এবার আমি আপনাদের নিয়ে যাই সাহিত্য ঔষধ ভান্ডারে। হরেক রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। প্রথমেই চলে আসুন আমরা বুক স্টলে চলে যাই। বাংলা, ইংলিশ এবং হিন্দি এই 3টে ভাষাতে বিভিন্ন ধরনের ধর্মীয় পুস্তক, তার সঙ্গে অবশ্যই মন কাড়লো এবং নজর কাড়লো ছোটদের বইও এখানে বিক্রি হচ্ছে। আর আমি দামও দেখলাম বেশ রিজনেবল। এরপরেই চলে গেলাম সিংহাসনের কাছে। সবচেয়ে ছোট যে সিংহাসনটি এখন আমি দেখছি এইটির মূল্য 1,500 টাকা। 1,500 টাকা থেকে শুরু হয়ে একেবারে প্রায় 25,000 টাকা মূল্যের সিংহাসনও এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের সুগন্ধি ধূপ এখানে বিক্রি হচ্ছে। আর একটু দূরে চোখ গেল পারফিউমের দিকে।
ওনারা বললেন এগুলি অর্গানিক পারফিউম। তারপরে ধূপদানি, কর্পূরদানি, আরতি পাত্র, প্রভুর বিভিন্ন রকমের পিতলের মূর্তি, কোনোটিতে দামও এখানে নির্ধারণ করা আছে। একটু দূরেই দেখা গেল বিভিন্ন রকমের পোশাক, যেমন টি শার্ট বিক্রি হচ্ছে, ফতুয়া বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগলো জানেন এই স্টোরটি। আবার এখানে খুব সুন্দর হ্যান্ড ব্যাগও বিক্রি হচ্ছে, শপিং ব্যাগও বলা যেতে পারে আর কি। তার সাথেই আপনারা এখানে পেয়ে যাবেন আয়ুর্বেদিক ঔষধ, বডি কেয়ারের প্রোডাক্টস, বিভিন্ন রকম ফুড প্রোডাক্টস, হেলথ কেয়ার প্রোডাক্টস, সমস্ত কিছু এক ছাদের নিচে। এখন আমি চলে এসেছি প্রেমাবতী ভেজিটেরিয়ান ক্যান্টিনে। বিশাল বড় একটা ক্যান্টিন এরিয়া। আমাদের বেশ বুঝে নিতে কিছুটা সময় লাগলো। তারপরে যা বুঝলাম তা হলো এই যে লাইনটি দেখছেন, এটি হলো টাকা জমা দিয়ে কুপন নেওয়ার কাউন্টার। আর কাউন্টারে ঠিক উপরেই এই ধরনের একটি বোর্ড লাগানো রয়েছে, যেখানে প্রত্যেকটি খাবারের দ্রব্যের মূল্য নির্ধারণ করা আছে। কুপনটি কাটার পরেই চলে যেতে হবে ডেলিভারি কাউন্টারে। ফুড ডেলিভারির জন্য অনেকগুলি কাউন্টারে নাম্বারিং করা আছে। আমরা 2 রকমের খাবার অর্ডার করেছিলাম, তাই আমাদের 2টি কুপন দেওয়া হয়েছিল। প্রথম কুপনটি আমরা কেটেছিলাম খিচুড়ি ভোগের জন্য, আর এর মূল্য পড়েছিল মাত্র 50 টাকা। কিন্তু স্বাদ আর সুগন্ধে সত্যি মন একেবারেই মাতিয়ে দিয়েছে জানেন। ওইদিকে দ্বিতীয় কুপনটি আমরা কেটেছিলাম 1 প্লেট পুরি সবজির, আর পুরি সবজির প্লেটের মূল্য নিয়েছিল 60 টাকা। আর খেতেও ছিল অসাধারণ, যেমন সবজি তেমন পুরি। আর বাঙালি বলে কথা, শেষ পাতে মিষ্টি না হলে চলে, 20 টাকা করে 2টি মিষ্টিও আমরা নিয়ে নিলাম। আর মিস্টার তো একেবারে মাথা নাড়িয়ে নাড়িয়ে খেলো। দারুণ সুন্দর একটা খাবার। বাকি খাবারের বিষয়ে পরে বলছি। এটা প্রেমাবতী, এটা ক্যান্টিন। ক্যান্টিন থেকে বেরিয়ে সামনে দেখছেন এটা কিন্তু রিসেপশন। এবার আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ওদের নিজস্ব গেস্ট হাউসে। যারা অনেক দূর থেকে আসছেন, সেদিনকেই আবার ফিরে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এখানে থাকার সুব্যবস্থা আছে। মানে এখানে নিজস্ব এদের গেস্ট হাউসও আছে। এবার বলি গেস্ট হাউসের জন্য কত খরচ। যদি আপনি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে চান, তাহলে তার জন্য আপনাকে খরচ করতে হবে 1500 টাকা। আর এই 1500 টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন? দুপুরবেলার খাবার এবং রাতের খাবার, এবং চেক ইন টাইম সকাল 9টা, আবার চেক আউটও কিন্তু সকাল 9টাতে। এবার বলি চেক আউটের দিন কি পাবেন। চেক আউটের দিন পাবেন আপনি একটা মর্নিং টি এবং তার সাথে ব্রেকফাস্ট। সেটা কিন্তু আপনি শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও যা পাবেন, আবার আপনি যদি নর্মাল রুম ভাড়া করেন তাহলে তার খরচ পড়বে 1000 টাকা। সেখানেও কিন্তু চেক ইন আর চেক আউট টাইম সকাল 9টা, চেক আউটও সকাল 9টা। আর সেখানেও তাই খাবার যেদিন চেক ইন করছেন সেদিন আপনি দুপুরের খাবার আর রাতের খাবার পাবেন, আর চেক আউট সকাল 9টা। চেক আউটের দিন আপনি পাবেন মর্নিং টি আর ব্রেকফাস্ট। এবার আসুন একটু কাছ থেকে আপনাদের গেস্ট হাউসটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো গেস্ট হাউস। সাধারণ যারা আমরা এই গেস্ট হাউস বুকিং করিনি তাদের জন্য কিন্তু প্রবেশ নিষেধ। এখানেও দেখতে পাচ্ছেন প্রেমাবতী আর একটা কাউন্টার, যারা স্ন্যাক্স কিছু খেতে চাইছেন তাদের জন্য একটা ছোট্টখাটো কাউন্টার এখানেও আছে। এখানে আসা কিন্তু খুব সহজ, কোনো রকম ঝামেলা নেই। ডাবর ডাবর রোডের ওপরেই মন্দির, একদম দেখুন মেন রোড রয়েছে, তার পাশেই কিন্তু মন্দির। হ্যাঁ, যে বাস গাড়ি যাচ্ছে সব, সুতরাং কোনো অসুবিধা নেই। গাড়ি নিয়ে যদি আসতে হয়, যেমন আমরা ঢাকুরিয়া থেকে এসেছি, ঢাকুরিয়া থেকে বেরিয়ে তারপর টালিগঞ্জ হয়ে জেমস লং সরণি হয়ে ডাবর ডাবর রোডে পড়ে সোজা চলে আসতে পারে, কিংবা তারাতলা হয়েও ডাবর ডাবর রোডে ওঠা যায়। মন্দিরে মোট 5 বার আরতি হয়। সর্বপ্রথম আরতি হয় সকাল 6টা বা ভোর 6টায়, যেটি হলো মঙ্গল আরতি। এরপর সকাল 7:30টায় হয় শৃঙ্গার আরতি। তারপর 3 নম্বর আরতি হয় সকাল 11:15, যেটিকে বলা হয় রাজভোগ আরতি। এরপরে একেবারে সন্ধ্যেবেলায়
মিনিটে শুরু হয় সন্ধ্যা আরতি এবং দিনের সর্বশেষ আরতি রাত 8টায়, যেটি কিনা প্রভু শয়ন আরতি। এবং এই শয়ন আরতির সাথে সাথেই মন্দির প্রাঙ্গণ জনসাধারণের জন্য, দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয়। বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা পার্ক, আর তাতে বিভিন্ন রকম দোলনারও ব্যবস্থা আছে এই সামনে। যাই হোক, আমরা মূল মন্দির থেকে ঘুরে এলাম। সেই মুহূর্তটা বা সেখানকার সাজসজ্জা, সেটা তো আমরা মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, অপূর্ব সুন্দর। আর সেই জন্য সকলকে অনুরোধ করছি অবশ্যই আসবেন। আমরা তো মন্দির প্রাঙ্গণটা বাকি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মন্দিরের ভিতরে গিয়ে প্রভু এবং সমস্ত দেবদেবীদের মূর্তি আপনারা দেখতে পেলেন, এবং তারপর নিচ দিয়ে আরেকটি পথ আছে, সেইখানে আপনি যদি 50 টাকা দেন, আপনাকে একটি জল এবং তার সঙ্গে দুটি ধাগা সমেত একটি প্রসাদের বাক্স দেবে, যেটার মূল্য 50 টাকা। এবং সেই জলটি দিয়ে আপনি প্রভুর মূর্তিতে জলদান করতে পারবেন, সেই সুবিধাটা এখানে রয়েছে। 4টে থেকে প্রায় 6:30 বাজতে চললো, প্রচুর হাঁটাহাঁটি করেছি। এবার তো একটা ছোট্ট বিরতি মানতেই হয়, তাই জন্য এই সুন্দর লাল পাথরের এরকম বেঞ্চি করা আছে, তাতে বসলাম। তবে তার মধ্যেও একটা কথা বলি, আমি তো ভিডিও চলতে চলতে বলছিলাম এখানে খাবারের দাম ভীষণই কম। একটি ছোট্ট অর্গানিক ভেজিটেবল কাউন্টার, তারও ভীষণ কম দাম। বিভিন্ন স্টোর আমরা ভিজিট করেছি এবং সেখানে কোনো জায়গাতেই মনে হয়নি ওভার প্রাইস। প্রসাদ কেনা বলুন, ন্যূনতম যেটুকু লাগলেই নয়, মানে না লাগলেই নয়। আমরা কথা বলে জানতে পারলাম এই ন্যূনতম যে অর্থটুকু আমরা ব্যয় করছি, সেটা কিন্তু মন্দিরটা নিজস্ব কোনো কাজে ব্যবহার করে না। এটি ব্যবহার হয় কিভাবে? অনাথ দুস্থ ছেলে মেয়েদের এডুকেশন পারপাসে, হেলথ পারপাসে ব্যবহার হয়। সন্ধ্যের আলোতে এ যেন আর এক মায়াবী রূপ নিয়েছে। এদিকে দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে, আর ঘোড়ের কাঁটা আমাদের জানান দিচ্ছে আমাদেরকেও এবার রওনা দিতে হবে। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম স্বামীনারায়ণ টেম্পলে। এখন তো ঘরে ফেরার পালা। আমরা আবার পার্কিং জোনে চলে এসেছি, মিস্টার গাড়ি বার করছে। তো যাই হোক, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর তার সঙ্গে অবশ্যই লাইক আর শেয়ার চাই কিন্তু। আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমাদের প্রকাশিত ভিডিও যথাসময়ে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, মানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবারও অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন। গুড নাইট।